কয়েক ঘন্টা পরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি নতুন দল ঘোষণা করবেন। বেলডাঙ্গার সভা থেকেই নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে হবে এই সভা। কিন্তু কি হবে দলের নাম? হুমায়ুন কবির চমক তুলে রেখেছেন দল ঘোষণা পর্যন্ত। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে পড়েছে ফ্লেক্স, ব্যানার, যাতে লেখা রয়েছে বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হচ্ছে। নতুন দলের নাম কি হবে, দলের প্রতীকী বা কি হবে, পুরো খোলসা না করলেও সব প্রশ্নেরই ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা। আপনার নতুন দলের নাম আগামীকাল বেলা 1টার জন্য, সে তো জানি, একটা ইঙ্গিত ছোট। বাংলার জনতার পার্টি হবে, আম জনতার উন্নয়নের পার্টি হবে, এইটুকু বললাম। শর্ট ফর্ম জেনে নেন কালকে, শর্ট ফর্ম এবং তার লোগো। ওই তো যেমন টিএমসি আছে, 3টে অক্ষরেই পার্টি ওপেন হবে। এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না। আমি টেবিল আমার পয়া, যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব, যেহেতু পদ্ম ফুল আর ঘাস ফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল, গোলাপ ফুল। কোন ফুলে মানুষ বেছে নেয় সেটা আগামী দিন হবে। তার মধ্যে তৃণমূল শব্দটা থাকবে না, না, মোটেই না। কংগ্রেস শব্দটা থাকবে? কংগ্রেস শব্দও থাকবে না, কিন্তু পতাকার রংটা ন্যাশনাল পতাকার কাছাকাছি থাকবে। টিএমসির যেমন আছে, কংগ্রেসেরও যেমন আছে, আমার পতাকার রংটাও ঠিক ওই রকম টাইপের থাকবে। 6 ডিসেম্বর তিনি প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন এবং দাবি করেছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি 135টা আসনে লড়বেন। কিন্তু যত দিন এগোচ্ছে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা বলছেন আরও বেশি আসনের দরকারে 294টা আসনেই লড়তে পারেন। 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে। মিনিমাম 182 আসন থাকবে, বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনারা 21-এর আগে আইএসএফ নিয়ে একই প্রশ্নগুলো করতেন, উত্তর নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে আইএসএফের সঙ্গে যারা ছিল তারা কি পেয়েছিল আর আইএসএফ নিজে কটা আসন পেয়েছে। ফলে হুমায়ুন কবিরের সঙ্গে একটু মুখ লাগাতে চাই না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটোখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। উনি চাইলেই বিজেপি এখন দিয়ে দেবে ব্রিগেড, সেনাবাহিনীর। যাবতীয় রাজনৈতিক তরজা তাও যেমন চলছে সমানতালে, অন্যদিকে নজর রয়েছে আর কয়েক ঘন্টা পরই সকাল 11টায় বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে সভা করবেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এবং সেখান থেকেই নতুন দলের ঘোষণা করবেন। যাবতীয় যা যা জল্পনা রয়েছে সমস্ত জল্পনার অবসানও ঘটবে। এই সভা নিয়ে, এই নতুন দল ঘোষণা নিয়ে এই মুহূর্তে আর কি কি আপডেটস রয়েছে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রতিম ঘোষ। পার্থ, দেখো, একেবারে রাজনীতিতে একটা নতুন সমীকরণ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির তার নতুন দল ঘোষণা করবেন বলেছেন। হুমায়ুন কবির বাবরি মসজিদে একেবারে যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির একের পর এক বক্তব্য রাখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে হুমায়ুন কবিরের যে লক্ষ্য, যে সংখ্যালঘু ভোটে একটা ভাগ বসানো, সেটা কি করতে পারবেন কিনা আগামী দিনে সেটা ঠিক করবে। তবে আজকে সকাল 11টা থেকে জমায়েত এবং বেলডাঙ্গাতে, এবং সেই জমায়েতের পর 12টা থেকে হচ্ছে সভা শুরু হবে। 1টার সময় হুমায়ুন কবির তার যে নতুন দল, সেই দলের যে নাম রাখবেন সেটা তিনি ঘোষণা করবেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা তোমায় বলবো সেটা হচ্ছে হুমায়ুন কবিরের যে নতুন দল, সকলের মনে প্রশ্ন যে দলের নাম কি হবে, এবং সেই দলের নাম যেটা হতে চলেছে বলে আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে হুমায়ুন কবির বারবার বলছেন মানুষের উন্নয়ন নিয়ে তিনি এগিয়ে যাবেন। যারা হচ্ছে এই এতদিন ধরে নিপীড়িত, তাদের কথা তার দলের এতে থাকবে, অর্থাৎ মানুষের উন্নয়ন, জনতার উন্নয়ন নিয়ে তাদের যে দলের নাম সেটা কিন্তু থাকবে বলে আমরা জানতে পারছি। আজকে দুপুর 1টার সময় হুমায়ুন কবির তার নতুন দলের নাম ঘোষণা করবেন। মানুষের উন্নয়ন বা জনতার উন্নয়ন সংক্রান্ত যে নাম, সেই নামই তার পার্টি রাখতে চলেছে বলে জানতে পারছি। হুমায়ুনের দাবি যে আজকে কিন্তু প্রায় লক্ষাধিকের উপরে মানুষের ভিড় হবে এই ময়দানে, এবং সেখান থেকেই যে মূলত যে তাকে সাসপেন্ড করা হয় এবং তার পরবর্তীকালে তুমি জানো যে বাবরি মসজিদের শিলান্যাস করেন তিনি, এবং এরপর থেকে প্রত্যেক দিনই বাবরি মসজিদের যে জায়গায় ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে সেখানে হুমায়ুন কবির যাচ্ছেন, বিভিন্ন যে জলসাগুলো হয় সেখানে যাচ্ছেন, এবং আজকে 22 তারিখে তার যে নতুন দল ঘোষণা করার কথা তিনি একেবারে আগেই ঘোষণা করেছিলেন, সেই দল ঘোষণা করবেন। হুমায়ুন কবির তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক, এখনও বিধায়ক পদ তিনি ছাড়বেন না বলে জানিয়ে দিয়েছেন, কিন্তু সেই বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিন্তু আজকে সকাল 11টা থেকে যে সমাবেশ হবে তার জন্য একবার প্রস্তুতি বিভিন্ন জায়গায় করা হয়ে গেছে। রেজিনগর, বেলডাঙ্গা সহ বিভিন্ন
জায়গাগুলো রয়েছে সেই জায়গায় ইতিমধ্যে প্রচারের জন্য যে মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্লেক্স ব্যানার সেই সবটা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে আজকে 11টার পর হুমায়ুন কবির 12টা থেকে কোন কোন বিষয়গুলো তুলে ধরেন, যে আগামী দিনে তিনি লড়বেন বলছেন, এমনকি যে সিট শেয়ারিং কার সঙ্গে কী হবে সেই বিষয়টাও তিনি আগে থেকে ঘোষণা করে দিচ্ছেন। এখন দেখার বিষয় হুমায়ুন কবির ঠিক কী জানায় এবং তার পার্টির নাম কি রাখে। তবে যে বিষয়ে জানতে পারছি সত্য মারফত, সেটা হচ্ছে হুমায়ুন কবির মানুষের উন্নয়ন বা জনতার উন্নয়ন সংক্রান্ত 3টি সংখ্যায় নাম দিয়ে তার পার্টির নাম ঘোষণা করবেন আজকে দুপুর 12টা থেকে 1টা নাগাদ। ধন্যবাদ পার্থপ্রতিম। নতুন নাম কি হবে দলের, তার প্রতীকী বা কি হবে, বেলা 11টার পর কিন্তু তা জানা যাবে। তবে হুমায়ুন কবিরের এই নতুন দল তারা কি শুধুই মুসলিম ভোট টানবে, এই নিয়ে জল্পনার মধ্যে কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য রেখেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। আর হুমায়ুন কবিরের এই নতুন দল নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাবো। দেখুন, এই ধরনের ধর্মের রাজনীতি করে প্রফিট বা লস এই ক্যালকুলেশন বিজেপি করে না। এবং আজকে যে ভাষায় হুমায়ুন কবির আমাদেরই কলিগ বিধানসভায় উনি বলছেন, অত্যন্ত লজ্জা লাগে। এবং আমি এটা বিশ্বাস করি না, এবং আমার মতো সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে না যে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির পারমিশন ছাড়া এই কথাগুলো বলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।